মা তুলসীর পুজো আমার কমপ্লিট। শুভ সকাল। অভিনন্দন ব্লগের সবার অভিনন্দন। আজ হয়েছে শনিবার। এই পুজো দিয়ে ছেলের বাবা বেরোবে, ওদের টিফিন দিয়ে দেগঙ্গায় যাবে। আজকে ননদ মরেছে 4 দিন। আজকে একটা মালসা পুরাবে, তারপরে পুরব দেবে, ওগুলো করে তারপরে বাড়িতে আসবে। গাছে একটা ফুল ফুটেছে, নিয়ে নি। জয়ী বাড়ি থেকে পদ্ম ফুলের ডাল এনেছে, লাগাবো দেখি। এই যে দুটো আপাতত লাগিয়ে রেখেছি, দেখো তো গাঁদাবে নাকি। তো একটা জবা ফুল, এই গাঁদা ফুলের চারা লাগিয়েছি। মাটি দিতে হবে বলো, মাটি না দিলে হবে না তো। ঠিক আছে, এই তো ডিম সিদ্ধ দিচ্ছি। আর আমার জন্য রচা বসিয়েছি। বাড়িতে কেউ নেই, মেয়ে আর আমি আছি। আবার এখন দেগঙ্গায় যাবো। আর মেয়ের জন্য একটু চিকেন করব। মেয়ে তো তেল খায় না, তেল ছাড়া পেঁয়াজ রসুন আদা যা যা লাগে সব দিয়ে মিক্সচারে দিয়ে চিকেনটা করবো। অন্ধকার বুঝতে পারছি না, হচ্ছে না হচ্ছে দুটো বাড়ি আসছে। আমার ওটা খুলে ওর ভিতরে ঢুকিয়েছি যে আলমারিতে, এতদিন বাইরে পড়েছিল। এই বাড়ি এসছি, ননদের বাড়ি গেছিলাম। ননদের বাড়িতে 4 দিনের কাজ করে তবে এখানে এসছি। এই বাড়ি এসছি, ঘরটা ছোটো দেওয়ার আসবে। ছোটো দেওয়ার ঘরটা একটু ঝাঁপ দিয়ে দিই, বিছনাটা ঝেড়ে দিই। খেয়ে একটু বিশ্রাম করবে। আমি আবার যাবো। আজকে হবিষ্যন্ন করবে ভাগনা। হবিষ্যন্ন করে আমি এখানে দুটো খেয়ে বেরিয়ে যাবো। বাড়িতে কেউ নেই, ছোটো যা একা, তাই বাড়ি চলে যাবো। মেয়ে আর ছোটো যা একা, ছেলের বউ পুড়িয়ে গেছে। আমার তো ক্যামেরা ধরার লোক নেই, এই টুকটুক করে ক্যামেরাটা এক জায়গায় রেখে করি। পরিষ্কার দেখা যায় না ক্যামেরাটা। মোবাইলটাও খুব একটা ভালো না, অনেক দিনের মোবাইল, তবু ভালো লাগে করি। তোমরা একটু দেখলে ভালো লাগে আরও। আমি তো বড়, আমরা 5 বউ, আমিই বড়। আমার দিদি, আমার ছেলের শ্বশুর শাশুড়ি ওরা যাবে তো। বাজে দেখায় না যদি না যায়, যে ওরা কোনোদিন কোথাও বাইরে ঘুরতে যায়নি, আমাদের সাথে যাবে বলে বসে আছে। তো আমার দেওয়ার বলছে না, টিকিট হয়ে গেছে, কতগুলো টাকা লস করবো, আমরা তো আছি, তো যা। ওরা এই জন্যে তারপরে ঠিক করলাম যাবো। প্রথমে একটু নাই করে দিয়েছিলাম, যাই ঘুরে আসি। ওখানে যা যা হবে যতটা পারবো শেয়ার করবো। ক্যামেরা ধরার লোক নেই, আর যাবে তো ওরা। বানিয়ে তো বেশি কাজ করে। বাসনগুলো গুছিয়ে ফেলি। সে আসলাম তো সন্ধ্যাবেলা, তাড়াহুড়ো করে পুজো দিয়ে এই ঠাকুর বাসন ধুয়ে উঠলাম। এবার বাসনগুলো গুছিয়ে ফেলি, তারপরে একটু চা করে খাবো, তারপরে দেখি কী হয়। জীবনের গাড়ি এরমেই চলবে।
মেয়েদের করে চিন্তা কী হবে, এই কাজ ওই কাজ। মেয়ে তো যার কাছে খেয়েছে, আমাদেরও রাত্রেবেলা যার কাছে খেতে বলেছে। এবার মনে হচ্ছে একটা রান্না করতে হবে না। কালকে রাতের কত ভাত তরকারি, কালকে শুক্রবার গেছে নিরামিষ, মুগ ডাল শশা দিয়ে ওই লাউ দিয়ে করেছে, আছে বড়া রয়েছে, আলুর দম করেছে, ওটা বাইরে রয়েছে, ফেলে দেবো। ফুলকপির তরকারি রয়েছে। হাত থেকে জিনিস করছে, এখনও কে আসবে কি জানো। নাতিটা নেই তো, ঘরটা ফাঁকা। নাতি থাকলে একদম টুকটুক টুকটুক করে শুধু দৌড়াতো। জ্বর নিয়ে কতদিন এমনি শুয়ে রয়েছে, টুকটুক টুকটুক শুধু দৌড়িয়ে যেত। বদমাস, বড় বদমাস। চিন্তা করি না থাকলে খুব অসুবিধা, বড় অসুবিধা পড়ে যাবে। মেয়ে আছে, মেয়ে দেখলেও মেয়ে ধরো অফিসে গেল, শুধু ভয় কি জানো, শুধু কিছু মুখে দেবে আর সিঁড়ি দিয়ে যেতে পড়ে যায়। এই ভয়টা আমাদের ঘরের সিস্টেমটা, সিঁড়ি একদম সামনে, ঘর খুললেই সিঁড়ি। কতক্ষণ দরজা বন্ধ করে রাখা যায় বলো তো তোমরা। এই হয়েছে সমস্যা। মেজো যা চা খাইয়ে এমন নেশা করে দিচ্ছে, এখন সন্ধ্যাবেলা একটু চায়ের দরকার। না চা খেতাম না, আগে বাড়ি থাকতে কোনোদিন সন্ধ্যাবেলা সকালে চা খেতাম, সন্ধ্যাবেলা চা খেতাম না। আর রোজ মেজোরা ডাকে, চা খেয়ে যাও, চা খেয়ে যাও, চা খেয়ে যাও। ও চা খেতে খেতে চায়ের নেশা হয়ে গেছে। আজকের ভিডিওটা বড় করলাম না, এখানে শেষ করছি। শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছে কালকে সকালবেলা নতুন ব্লগ, নতুন দিন, সব নিয়ে।